বাজেটের বিরুদ্ধে রাস্তায় নামল বামেরা। বহরমপুরে মিছিল করে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। গোটা দেশের সাথে মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকের পাশাপাশি বহরমপুরে বুধবার বিকেলে জেলা কার্যালয় থেকে বের হয়ে বামপন্থী সংগঠন সমূহের বিক্ষোভ মিছিল সারা শহর পরিক্রমা করে গির্জার মোড়ে এসে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়, এই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য নির্দিষ্ট কোনো দিশা নেই। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই বাজেটে পশ্চিমবঙ্গকে সব দিক থেকেই বঞ্চিত করা হয়েছে। তাই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে বহরমপুরে মিছিল করে প্রতিবাদ জানালো বামেরা। এই বাজেট কার্যত দেশ বিরোধী, জনবিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী, কৃষক বিরোধী, বেকার ছেলে মেয়েদের স্বার্থ বিরোধী। কারণ এই বাজেটে 1 লক্ষ টাকা আয়ের লোকদেরকে কিছু ছাড় দিয়ে বাজিমাত করছে। কত লোক 1 লক্ষ টাকা আয় করে মাসে? কটা লক্ষ? গোটা বাজেটে বেকারদের ছেলে মেয়েদের কাজের কোনো দিশা দেখানো হয়। গোটা বাজেটে কৃষকের সহায়ক মূল্য, ফসলের সহায়ক মূল্যে কোনো দিশা নাই। গোটা বাজেটে ক্ষেত মজুরের ন্যূনতম মজুরি, রেগার 100 দিনের কাজ 200 দিন করা, 600 টাকা মজুরি করা, তার কোনো দিশা নাই। গোটা ভারতবর্ষের যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের বাঁচার, তাদের উন্নতির কোনো সুরাহা নাই। যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের স্বার্থে কোনো কথা নাই। স্বাভাবিক কারণে এই বাজেট দেশ বিরোধী, জনবিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী, কৃষক বিরোধী, বেকার ছেলে মেয়েদের স্বার্থ বিরোধী, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আজ আমাদের বিক্ষোভ। এবং একই সঙ্গে আমরা যে শ্রম কোড ভারত সরকার চালু করতে চাইছে, যা আমরা লড়াই করে আটকে রেখেছি, তাই এই সেশনে পাশ করাবে বলে আমরা শুনছি। আমরা কিছুতেই এটা পাশ হতে দেবো না, কারণ কার্যত শ্রমিক শ্রেণীকে কৃতদাসে পরিণত করার চেষ্টা হচ্ছে। কৃতদাস করে দেওয়ার জন্য তারা ব্যবস্থা করছে। একদিকে কর্পোরেট হাউস, পুঁজিপতিদের স্বার্থ রক্ষা হচ্ছে, আর একদিকে সর্বনাশ হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, কর্মচারী, শিক্ষকদের সবারই সর্বনাশ হচ্ছে। যে কারণে আমরা শ্রমকোডের বিপক্ষে, যে কারণে এই বাজেটের বিপক্ষে, তাই আমরা নরেন্দ্র মোদী তার কুশপুত্তলিকা দাহ করেছি। এবং এই আন্দোলন আজ সারা দেশব্যাপী সমস্ত জেলায়, সমস্ত মহকুমায় আজকে এই কর্মসূচি হচ্ছে। আগামী দিনে আরও বৃহত্তর লড়াই হবে, তার প্রস্তুতি আমরা নিচ্ছি।